মায়েরা শুনে নিন, একটুখানি শুনে নিন। মানুষ কিন্তু পাপ করেই করে। এমন এখানে কেউ এমন কোনো মানুষ আছেন নাকি যে জীবনে বুক চাপড়ে বলতে পারবেন যে আমি জীবনে কোনো পাপ কাজ করি না? কেউ বলতে পারবে না। কেউ মানে বিগত দিনে যারা ছিল তারাও বলতে পারেননি, বর্তমানেও বলতে পারবে না, আগামী দিনও বলতে পারবে না। মানুষ মানেই তো তোমাকে পেট চালাতে গেলে, প্রাণ রক্ষা করতে গেলে একটা প্রাণকে তো তোমাকে বিনাশ ঘটাতে হবেই। তুমি নিরামিষ খাও আর আমিষ খাও, একটা প্রাণকে তুমি বধ না করলে তুমি প্রাণটাকে ধরে রাখতে পারবে না। আজকে তুমি যদি শাক ভাত খাওয়ার ইচ্ছে হয় তাহলে তোমাকে শাক তুলতে হবে, তাহলে গাছে প্রাণ আছে। তুমি যদি ফল খেতে হয় তাহলে ফলের মধ্যে ওই গাছের বীজ লুকানো রয়েছে, সেই বীজ দিয়ে আরেকটা গাছ তৈরি হওয়ার কথা আছে, কিন্তু তুমি সেই ফলটাকে কেটে খেয়ে নিলে, তাহলে যে কোনো ভাবে একটা প্রাণকে ধ্বংস করে তবে একটা প্রাণ বেঁচে থাকে। তাই তুমি মানুষ হয়ে যখন জন্ম নিয়েছো, তুমি আমিষ খাবে কি নিরামিষ খাবে সেটা কথা নয়, পাপ কিন্তু তোমার হবেই, যেহেতু তুমি দেহ ধরেছো। আজকে ভগবানকে তাই বলছেন যে হে ভগবান কৃষ্ণচন্দ্র, তোমাকে যদি পাপ থেকে নিজেকে মুক্তি লাভ করতে হয় তাহলে তোমাকে একটা যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞের নাম দানব্রত যজ্ঞ হবে এবে। রাজন দানব্রত যজ্ঞ হবে এবে। আচ্ছা, তাহলে বাবা আজকে এইখানে আমার ডান দিকে অনেক বাবারা রয়েছেন আর মায়েরা তো রয়েছেন। আপনাদের এখানে একটা খুব গুরুত্বপূর্ণ লীলা কিন্তু আজকে আস্বাদন হবে। যে লীলাটা আজকে আস্বাদন হচ্ছে আপনাদের কাছে, এই লীলার মহিমাটা কতটুকু জানেন? এই মহিমাটা কতটুকু বলে দিই। মানে আজকের এই লীলাটা শুধু যদি শেষ পর্যন্ত আপনি মানে আসনে বসে যদি দুটো কান দিয়ে শুধু শুনে যেতে পারেন, তাহলে আপনার জীবনের মধ্যে সঞ্চিত করা অনেক পাপ এই শ্রবণের দ্বারা ধুয়ে যায়, এটা এক নম্বর। আর দ্বিতীয় কথা, শেষ পর্যন্ত থাকলে পরে শুধু পাপ ধুয়ে যাওয়া নয়, অনেক অপ্রাকৃত জগতের সম্পদ আপনি হৃদয়ে সঞ্চয় করতে পারেন। প্রাকৃত জগতের সম্পদ সঞ্চয় করতে গেলে আপনাকে রোজগার করতে হবে, মাথার ঘাম পায়ে ফেলতে হবে, খাটতে হবে। আর অপ্রাকৃত জগতের সম্পদ সঞ্চয় করতে গেলে ধৈর্য বাড়িয়ে, অনুরাগ বাড়িয়ে, বিশ্বাস তৈরি করে এক আসনে বসে মন দিয়ে তার কথা শুনতে হবে। তাই কীর্তন যজ্ঞ আনুষ্ঠানিকভাবে একটা টুকরো মঞ্চ বলে মনে করবেন না। কেউ যদি মনে করেন যে আজকে ওই আপনাদের হরিবাসরে হয়তো হরিনাম হচ্ছে, একজন গায়ক আসবে, দেখি একটু হরিনাম শুনতে যাব, এটাকে হুচুকে পাবলিক। কিন্তু কেউ যদি মনে করে যে আজকে যতক্ষণ হরিনাম হবে আমি প্রাণ ভরে ভগবানের কথা শুনবো, আমি হরিনাম শুনবো, কে এসছে কি কথা বলবে ওটা নয়, আমি ভগবানের কথা শুনতে যাব। সে ভালো হোক মন্দ হোক, সুরে হোক অসুরে হোক, তালে হোক বেতালে হোক, আমার দেখার দরকার নেই। আমি যাকে ভালোবাসি তার কথা যেখানে বাজে সেখানে আমি প্রাণ ডুবিয়ে শ্রবণ করব। এই বিশ্বাস যদি থাকে, আপনি অপ্রাকৃত জগতের প্রেম সম্পদের মালিক হতে পারেন। তাই আপনাদেরকে বলছি, এতক্ষণে যারা ফাঁকি দিয়ে আসন ছেড়ে বেরিয়ে গেছেন, ওনারা কত বড় ভুল করেছেন সেটা জীবনের কোনো না কোনো মুহূর্তে ওনারা পেয়ে যাবেন। কিন্তু যারা এখন পর্যন্ত বসে আছেন, আপনাদেরকে বলবো আর যাবেন না, কারণ এই মুহূর্ত থেকে, এই সন্ধিক্ষণ থেকে লীলাটা কিন্তু অন্যদিকে ঘুরে যাবে। এখন যদি কেউ আসন ত্যাগ করে দেয়, তার জীবনের অনেক ক্ষতি হতে পারে। এবার ক্ষতিটা যদি হবে এটা জেনে চলে যান তো তাতে দরকার নেই, কিন্তু আমি বলবো আপনারা একটু থাকবেন, বেশি নয়, সামান্য সময়। আর কিছু শেষে আপনারা অতি মূল্যবান কিছু জিনিস পেয়ে যাবেন। শুনে নিন, তিনটে নিয়মে আজকে এইখানে আমি যজ্ঞ করব। আজকে যে লীলাটা হচ্ছে সেটা হচ্ছে মহাদানব্রত যজ্ঞ। কি বললাম মায়েরা? মহাদানব্রত যজ্ঞ। মানে এই যজ্ঞে দান করতে লাগে না, এই যজ্ঞে দান নেবার জন্য বসলে পরেই আপনি উদ্ধার হয়ে যাবেন। এই যজ্ঞে যিনি দানী তিনি হচ্ছেন কৃষ্ণ। আর কি কটা নিয়মে করবেন? তিনটে নিয়মে করবেন। প্রথম নিয়মটা শুনে নিন। শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো বলি হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ, শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো বলি হে
রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ নিমন্ত্রণ সবারে করিবে রাজন নিমন্ত্রণ সবারে করিবে নিমন্ত্রণ সবারে করিবে কেউ যেন বঞ্চিত না হয়। কেউ যেন বঞ্চিত না হয়। রাম রাম বাবা রাম রাম বাবা রাম বাবা রাম বাবা রাম বাবা রাম। শোনো বাবা, আমার রাম রাম করছি বলে আবার ভাববেন আমাদের দলের একজনের নাম হচ্ছে রাম, ওই জন্য রাম রাম করছি। কেন? হ্যাঁ, জয় নিতাই। সব হবে, হবে, নিতাই বাদ দিয়ে তো হবে না, সব হয়ে যাবে। বাহ, ঠিক আছে, জয় নিতাই, সবই হয়ে যাবে বাবা একটুখানি। হ্যাঁ, তাহলে আমার পিছনে বসে আছে আমার দোহার রাম, ওই জন্য আমি ওকে বলছি রাম রাম। কেমন? তা শুনে নেন। তাহলে নিয়ম হবে তিনটে মায়েরা, ও ঠাকুরমা শুনে নেন। 1 নম্বর নিয়ম হচ্ছে ত্রিভুবনকে নিমন্ত্রণ। যজ্ঞটার নাম দানব্রত, একবার সুন্দর করে লিখে নিন খাতার পাতায়। খাতা এনেছেন তো? খাতা খাতা খাতা, মনের খাতা, তার ভেতরে রয়েছে পাতা, ওইখানে লিখে দিয়ে দিন। আপনি মৃত্যুর সময় দেখবেন ওই পৃষ্ঠাগুলো আপনা আপনি তখন খুলবে। আপনি কতগুলো অপরাধ করলেন সেই পৃষ্ঠা আপনাকে উল্টাতে হবে না, মৃত্যুর ক্ষণে পৃষ্ঠা আপনা আপনি উল্টাবে, আপনার চোখে ওগুলো ধরা দেবে। তাই পুণ্যের খাতা ভরিয়ে রাখবেন, পাপের খাতা ভরিয়ে রাখবেন। সময়ের তালে আসলে তালে তালে ওই পৃষ্ঠাগুলো খুলবে। সেদিন আপনি দেখতে না চাইলেও আপনাকে দেখতে হবে, সেই বিচার বোধ আপনার তখন জাগবে। ওই জন্য যেদিন মৃত্যু এসে যায় সেদিন কাউকে সে দেখতে পায় না, সে একজনকে দেখতে পায়। তখন তার সঙ্গে সে ভুল বকা শুরু করে, তখন তার বিভীষিকা সৃষ্টি হয়। সেই জন্য মৃত্যুর 21 মিনিট আগে এগুলো খেয়াল করে দেখবেন মায়েরা। কেউ যদি স্ট্রোক হয়ে মারা যায়, ছাদ থেকে পড়ে মারা যায়, বিষ খেয়ে মরে যায়, সেটা বলছি না। যদি বৃদ্ধ হয়ে বিছানা সজ্জা হয়ে মৃত্যুবরণ করেন, দেখবেন মৃত্যুর 21 মিনিট আগে ভুল বকতে থাকে, চোখগুলো বড় বড় হয়ে যায়, যেন কার সাথে কি কথা বলছে। তখন সে একজনকে দেখতে পায়, তখন তার হিসাবের খাতাটাও সে দেখতে পায়। ওই জন্য সে তখন মনে ভাবে সারাটা জীবন কাটালাম, কি করলাম আমি, নিজের হিসাব নিজেই খুঁজে পায়। সেজন্য আমি আপনাদের বলি, মা জীবনে অনেক কিছু করেছেন, অন্তত দুটো জিনিসের জন্য ভগবানের চরণ সেবাটা বন্ধ করবেন না। একটা জিনিস হচ্ছে পেটের খিদের জ্বালা, আর দুটো হচ্ছে চোখের ঘুমের জ্বালা। এই দুটো জ্বালা আমাদেরকে বড্ডই ভগবানকে বিরক্ত করায়। দেখবেন ভগবানকে ডাকবো ডাকবো করি, কিন্তু চোখের ঘুম ছাড়তে চায় না, এটা এক ধরনের জ্বালা। ভগবানকে ডাকবো ডাকবো করি, কিন্তু পেটের খিদে মানতে চায় না। এই খেয়ে এলাম 2 কেজি মুড়ি, আবার কথা দিয়ে হজম হয়ে গেল না, যাই দেখে ওখানে অন্ন ভোগ হচ্ছে, একটু ভালো করে খাই বলে খেলো। খাওয়া দাওয়া করে ফুরফুরে ঠান্ডা বাতাস, না আর কীর্তন শুনবো না, বাড়ি গিয়ে ঘুমাই, কালকে আলু বাগানে যেতে হবে। হ্যাঁ, 2 বিঘে আলু চাষ, আলু তুলতে হবে, এই হয়ে গেল ভজন সাধন। তোমার একটা আলু কি 2টো আলু চাষ করেছো, ওগুলো বাদ দাও। তোমার ওই আলুর গল্প, পটলের গল্প, চাষের গল্প, ওগুলো তোমার তো হবে, কিন্তু যখন ভজনে মন দিয়েছেন তখন আমি সব ভুলে যাব। এইবার আমি মন দেব শুধু গোবিন্দ চরণে। তাই মায়েরা 1 নম্বর নিয়ম ত্রিভুবনের নিমন্ত্রণ। 2 নম্বর নিয়ম, যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিঠাইবে। যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিঠাইবে। যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিঠাইবে। আর দান সবারে করবে হাসি মুখে, দান সবারে করবে হাসি মুখে। আর দান সবারে করবে হাসি মুখে। রাজন দান সবারে করবে হাসি মুখে। আচ্ছা, বাহ বাহ বাহ। তাহলে এইবার আমরা বুঝলাম দানব্রত যজ্ঞটা আমাদের এই গ্রামে আজকে হবে। তার মধ্যে প্রথম নিয়ম ত্রিভুবনকে নিমন্ত্রণ দেবে, তার মানে স্বর্গকেও নিমন্ত্রণ দেবে, আর এই পৃথিবীর যত মানুষ আছে নিমন্ত্রণ দেবে। তার মানে মায়েরা বাবারা আজকে কেউ বাদ পড়বেন না, আপনারা নিমন্ত্রণ পাবেন। আর শেষের নিয়মটা দেখুন এইবার, এটা খুব মজাদার নিয়ম, নারদের মুখ থেকে বেরোচ্ছে। নারদ মুনি বলছে, কৃষ্ণচন্দ্র সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া
ভিক্ষার ঝুলি স্কন্ধে দিয়া সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া সর্বশেষ দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে দিয়া ভিক্ষা করে যাবে মন সুখে, ভিক্ষা করে যাবে মন সুখে। এই দেখুন কায়দাটা, এইবার দেখুন কিরকম মজার, দেখুন নিয়মটা। কৃষ্ণকে নারদ মুনি বলছে সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কান্ধে লইয়া, মানে কৃষ্ণ রাজা, সে দান করবে, ও বেটা কৃষ্ণকে ভিখারি বানিয়ে দিচ্ছে। তার মানে সবাইকে দান করিয়ে দিয়ে তারপর এবার ভিক্ষার ঝুলি ধরাচ্ছেন। তখন এইবার কৃষ্ণ রেগে গেছেন, মুনিবর আমি লোককে দান করব, লোকের কাছ থেকে আবার আমি ভিক্ষে করব, এটা লোকে হাসাহাসি করবে না? হ্যাঁ ও মায়েরা, আপনাদের এই মেদিনীপুর জেলায় আজকে এই গ্রামটার নাম কি? মাগুরি জগন্নাথ চক। আচ্ছা, এই মাগুরি জগন্নাথ চক গ্রামে কীর্তন হচ্ছে, শুনে নিন। ঠিক এই আজকে গান গাইছে, আপনারা মন দিয়ে শুনছেন। ঠিক এইরকমই গান বাজনা আমার একটা ঘটেছিল মুর্শিদাবাদের একটি জায়গায়। সেখানে গান বাজনা হচ্ছে, খুব এইরকমই এত সুন্দর স্টেজ, মানে আপনাদের আসর বলুন বা আপনাদের এই মাইক সাউন্ড বলুন, আমি এখানে যে সাউন্ডটা পেয়েছি খুব মনের মতো সাউন্ড পেয়েছি। হ্যাঁ, এই ভাই খুব ভালো ছেলে, সাউন্ড খুব ভালো দিয়েছেন, মন একদম সুন্দর। তো এরকম সাউন্ড, এরকম স্টেজ, আপনাদের মতো ভক্ত সমাগম, এবার কীর্তন হচ্ছে, আর এইরকমই মাঝখান দিয়ে একটা সিঁড়ি রয়েছে। হঠাৎ দেখি গান বাজনা তো দারুণ হচ্ছে, সে দেখে এক বেটা মাতাল, চোখ লাল করে টলতে টলতে আমার কাছে আসছে। আমার তো দেখে মাথায় হাত, আমি বলি মাতাল আবার স্টেজে উঠে কেন রে বাবা? ও বেটা উঠলো, উঠে মাইক্রোফোনটা কেড়ে নিল, নিয়ে এইবার খুশি হইয়া অমোঘ হইয়া হ্যান ত্যান সে যা কিছু বলে টলে, তারপর দেখি পকেট থেকে 3খানা 2000 টাকার নোট সেফটি পিনে আমায় দিয়ে দিল। আমি এইবার দেখলাম মাতাল হোক আর গাঁজাখোর হোক, আমারও সবার দেখার দরকার নেই। দক্ষিণা যখন দিয়েছে, এর থেকে আমার আর আছে কি বেশি? আমি তো একবারে মাতালকে নিয়ে কলাকলি করে জড়িয়ে ধরে, হ্যাঁ, তার একবারে আদর দেখিয়ে দিলাম। সে খুশি মনে চলে গেল। কীর্তন শেষ হয়ে গেল। কীর্তন শেষ করে বাসায় গিয়ে বসলাম, ধুতি চেঞ্জ করে ধুতি টুতি পরে ফ্রেশ হয়ে বসে আছি। কমিটি পেমেন্ট দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে বেটা মাতাল ঘুরে ফিরে গিয়ে আমার কাছে বসেছে। ও বেটা ঘুরে ঘুরে গিয়ে আমার কাছে বসে কনুই দিয়ে ঠেলা মারছে। দাদা, ও দাদা, ও কীর্তনিয়া দাদা। বলে আরে আপনি এরকম, আরে ঠেলা দিচ্ছেন কেন? তখন এইবার মাতাল বলছে, দাঁড়াও। মাতাল তখন ঠেলা দিতে দিতে যেই এখন বলছে, কি ব্যাপার দাদা, আপনি এখন আমাকে কোনোই ঠেলা দিচ্ছেন? বলে আমাকে চিনতে পারছেন? আমি বলি হ্যাঁ, সেই স্টেজ, আমি সেই 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 ওই 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 লোকটাই, সেই আপনাকে 3টে 2000 টাকার নোট দিলাম। বলে হ্যাঁ তাই তো, ভালো আছেন? বলছে না ভালো তো আছি, কিন্তু আপনি ওই 3টে নোট আমাকে ফেরত দেন। আমি বলি মানে আপনি স্টেজে উঠে খুশি হইয়া অমুক হইয়া বলে এখন চুপি চুপি নিয়ে নিচ্ছেন, কি ব্যাপার? বলে শুনুন না কথাটা, যখন আপনাকে স্টেজে দিয়েছিলাম না, তখন আমার ভেতরে আমি ছিলাম না, আমার পেটের ভেতরে একজন ছিল, ও আপনাকে দিয়েছে। এই এতক্ষণ টাইমের মধ্যে ও পেট থেকে বেরিয়ে গেছে। এইবার আমার চৈতন্য এসেছে, আপনি আমাকে টাকাটা দিন, তা নাহলে আমি ঘরে ঢুকতে পারবো না। এইবার কি করব, কষ্টটা তার দেখে আমি টাকাটা দিয়ে দিলাম। কিন্তু মায়ের একটা কথা বলি, কাউকে কারো কাছ থেকে দান পাওয়ার পরে আবার পরক্ষণে যদি সে হাত বাড়িয়ে চায় আবার যদি আমাকে দিয়ে দিতে হয়, তাহলে এটা মানে হাস্যকর, বাইরে থেকে হলেও ভেতরে তো কষ্ট লাগবে। 6000 টাকা পেয়ে গেলাম, সেটা আবার রিটার্ন দিয়ে দিলাম, কষ্ট হবে না? হাস্যকর হলেও কষ্টে। তা আজকে কৃষ্ণচন্দ্র কিন্তু সেই জায়গাটা ধরেছেন নারদ মুনিকে। নারদ মুনি বলছে, আচ্ছা মুনিবর, তুমি বললে সর্বশেষে দান দিয়া আর ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, আচ্ছা আমি লোককে দান করব, আবার গিয়ে ভিক্ষে করে চেয়ে নেব, এটা লোকে হাসাহাসি করবে না? তখন নারদ বলছে, কৃষ্ণচন্দ্র শোনো,
তুমি ভগবান হলে কি হবে? তুমি সব দিকটা এখনো বুঝে উঠতে পারো না। বলে কিরকম? বলে মনে করো তুমি কাউকে দান করেছো 5 লক্ষ টাকা, কিন্তু তার কাছে গিয়ে যখন ভিক্ষার ঝুলিটা বাড়াবে তাকে তুমি 1 টাকা ভিক্ষা করবে। তুমি বলবে না যে আমাকে অনেক টাকা দাও, তুমি বলবে মা আমাকে সামান্য ভিক্ষার ঝুলিতে 1 টাকা ভিক্ষা দেন। বলে কেন? 5 লাখ টাকা দান করে পরক্ষণে 1 টাকা চেয়ে দেবো কেন? বলে বুঝলে না, কাউকে দান করে পরক্ষণে যদি মাথা নত করে ভিক্ষার ঝুলিটা বাড়িয়ে দিয়ে যদি সামান্য 1 টাকা চেয়ে নেওয়া যায় তাহলে দানের অহংকার দূরে যাবে। হরি হরি বল। দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। ওই দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। ও আচ্ছা, এই জন্য বাবারা এগুলো ভালো জানবেন। দেখবেন বাবা, এই যে এখানে আপনাদের কীর্তন হচ্ছে, মাতাল যারা তারাও চাঁদা দিয়েছেন, আর সাধারণ স্তরের মানুষও চাঁদা দিয়েছেন, আর ক্রোড়পতি কোটিপতি লোকও চাঁদা দিয়েছেন। কিন্তু একজন মাতাল 100 টাকা দিয়ে সে কিন্তু হয়তো কাউকে বলেননি, কিন্তু একটা কোটিপতি লোক সে যদি 100 টাকা দান করে সে অন্তত 50 জনকে বলে বেড়াবে, বলে আমি অমুক গ্রামের হরিবাসরে 10 টাকা চাঁদা দিয়েছি। কিন্তু মাতাল হয়তো 500 টাকাই চাঁদা দিয়ে দিল, কিন্তু সে বলবে না। এখন ব্যাপারটা হচ্ছে এটাই যে কাউকে দান করে আমি যশ শ্রী খ্যাতি পাওয়ার জন্য, প্রশংসা পাওয়ার জন্য আমি 1000 লোককে বলে বেড়ালাম যে আমি মন্দিরের জন্য 1 লাখ টাকা দিয়েছি, হ্যাঁ আমি কীর্তনের জন্য 10,000 টাকা দিয়েছি, এটা তোমার অহংকার হয়ে গেল। তাহলে এটা যদি জীবনে কোনোদিন এসে যায় তাহলে দানের যে পুণ্য, দানের যে একটা আপনার ভেতরে থাকা যে অর্থ, সেটা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। সেজন্য দান করে সেটা ভিক্ষা করার মতন করে নিজেকে দৈন্যতা স্বীকার করতে হয়। বলে ও আচ্ছা এইবার বুঝে গেছি, তাহলে আর বলতে হবে না, বলতে হবে না। মনিবার নারদেরও কথা শুনে কহে দেবে চিন্তামণি, নারদের কথা শুনি কহে দেব চিন্তামণি। এবার নিমন্ত্রণের ভারে কে বালবে, হরি হরি বল। কে বালবে, এবার নিমন্ত্রণের ভারে কে বালবে। দাসনী মোহনে কয় কিবা চিন্তা দয়াময়, ওগো দাসনী মোহনে কয় কিবা চিন্তা ওই দয়াময়। দেবর শিরে ভারে দেহ দেবে, ওগো দেবর শিরে ভার দেহ এবে। ওই দেবর শিরে ভারে দেহ এবে। ওগো দেবর শিরে ভার দেহ এবে। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, আজকে তাহলে আমরা সবাই মিলে যাব কোথায়? কৃষ্ণের নিমন্ত্রণে। ও মা, আজকে ভগবান কৃষ্ণ চিঠি লিখবেন। কাদের নামে চিঠি লিখবেন? দেবতাদের নামে লিখবেন, সাধারণ মানুষের নামে লিখবেন, দৈত্যদের নামে চিঠি লিখবেন। আর আজকে আমরা সেই ভগবান কৃষ্ণের কাছে যাবার জন্য নিজেদেরকে প্রস্তুত হয়ে যাব মায়েরা। আজকে সবাই মিলে প্রস্তুত হব ভগবানকে ডাকার জন্য। কারণ ভেতরে যদি অন্ধকার থাকে তাহলে কিন্তু আমরা আলোর পথে যেতে পারবো না। আর আলোর পথে যেতে গেলে আমাদের প্রয়োজন হবে আগে নিজের মনের ময়লাটাকে দূর করে দেওয়া। তার জন্য আমাদেরকে একটুখানি অন্ধকার থেকে দূরে যাওয়ার জন্য চলুন ভগবানের নিমন্ত্রণ পাবো, কিন্তু তার আগে নিজেদেরকে তৈরি হতে হবে। আধার জামি একাই আমি, খুঁজতে গেলে তাকেই খুঁজতে হয়, খুঁজতে কোথাও হবে না। নিজের অন্ধকার দূরে সরানোর জন্য ব্যাকুল প্রাণে তাকে ডাকতে হবে, তাহলে তাকে আপনি পাবেন। তাই জন্য বলছেন আধার জামি একাই আমি, খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে। একটুখানি রে বাবা, হালকা দিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে দিও আমায়। আধার
হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। রাধার মদন মোহন ও গো গিরিধারী বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধার মদন মোহন ও গো গিরিধারী বংশীধ্বনি শুনি গো তোমারি। অভাজনে তুমি বিনে ভজনে তুমি বিনে আর ভজনে তুমি বিনে তরবি কে হাত ধরে পার করে নিও গো আমায়। হরি 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 বল। হাত ধরে পার করে নিও গো আমায়। পিতা মাতা ভগ্নী ভ্রাতা সব দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। উচ্চারণে ভক্ত গণে ও চরণে ভক্ত গণে উচ্চারণে ভক্ত গণে ঠাই জানে পায়। হাত ধরে পার করে দিও গো আমায়।
নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজকে দেখুন এইভাবে হাতে ধরে পার করানোর জন্যই কিন্তু আমাদের এই লীলাটি আস্বাদন করা। কেমন করে আমাদেরকে হাত ধরে তিনি পার করবেন এবং সেটা কার কৃপায়, নারদের ইচ্ছেতে সেটা হবে। আজকে আমরা এই গানের মধ্য দিয়ে সেটা বুঝতে পারলাম। আজকে নারদ মুনি যখন এইভাবে সুন্দর করে বুঝিয়ে দিলেন, তখন কৃষ্ণ চিঠি লিখতে বসে গেলেন। ওমা, আজকে এবার চিঠি লেখা হবে, নিমন্ত্রণের পালা। এবার সেই নিমন্ত্রণে আপনাদের নাম থাকবে কিনা, আমাদের নাম থাকবে কিনা, বা দেবতাদের নাম থাকবে কিনা, সেটা একটু পরেই দেখব। তার আগে কথা বলে দেই, ভগবান কৃষ্ণ চিঠি লিখতে বসেছেন। একেবারে প্রথম চিঠিটা কার নামে লিখছেন দেখুন একটুখানি। একেবারে প্রথম যে চিঠিটা কৃষ্ণ লিখবেন, সেই চিঠিটা কার নামে দেখুন। প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, গণপতি কার্তিকে রে, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, গণপতি তার পতি রে। লক্ষ্মী বিনা পানি শেষে পদ্মজনী, লক্ষ্মী বিনা পানি শেষে পদ্মজনী, আর লক্ষ্মী বিনা পানি শেষে পদ্মজনী, বিনা পানি শেষে গোবিন্দ আবার পদ্মজনী, পত্র লিখে নিজ ঘরে, লক্ষ্মী বিনা পানি শেষে পদ্মজনী, পত্র লিখি তার করে। একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল, আর একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সংবর্ধনে একে একে পত্র লিখে যে দিল। সংবর্ধনে একে একে পত্র লিখে যে দিল। আচ্ছা বেশ মাইরা, আজকে সবার নামে চিঠি লেখা হয়েছে এবং সেই সমস্ত চিঠি আজকে সুন্দর করে মায়েদেরকে এইবার বুঝতে হবে। সবার নামে চিঠি লিখে চিঠির একটা বোঝা তৈরি করতে যাবে। শুনুন এইবার মায়েরা, মানে চিঠি লেখা কমপ্লিট হয়ে গেল, একদম পরিষ্কার চিঠি লিখে দিলেন, কিন্তু কৃষ্ণের একটুখানি সন্দেহ গেল যে আমার তো 1, 2, 10টা 20টা চিঠি নয়, মানে 33 কোটি দেবতার নামে চিঠি লিখতে গেলেই 33 কোটি চিঠি লিখতে হবে। সেই জন্য কৃষ্ণ চিন্তা করলেন যে চিঠিগুলো একবার আমি সংশোধন করে নেব। এই বলে মায়েরা, দাদা বলাই পাশে দাঁড়িয়েছিলেন। কৃষ্ণের দাদার নাম কি মায়েরা বলুন? বলরাম। আচ্ছা বেশ, তাহলে দাদা বলরামকে কৃষ্ণ জিজ্ঞেস করলেন যে দাদা, এই যে আমি সকলের নামে চিঠি লিখে দিলাম, এই চিঠিগুলোর কোথাও হয়তো আকার বাদ যেতে পারে, কোথাও একার বাদ যেতে পারে, কোথাও দীর্ঘিকার বাদ যেতে পারে, সেজন্য তুমি একটু দাদা সংস্কার করে দেবে, একটু কারেকশন করে দেবে। তখন এইবার বলরাম বলছে, ভাই ঠিক আছে, আমাকে চিঠিগুলো সামনে দে, আমি শুধু একবার করে চোখ পাল্টে পুল্টে দেখে নেব। এই বলে বলরাম একেবারে বাম দিক থেকে একটা করে চিঠি পরিষ্কার দেখছে, ডান দিকে রাখছে। এইভাবে সব চিঠিগুলো দেখা হয়ে গেল। সব চিঠি দেখার পরে শেষকালে বললেন, ভাই রে কানাই, এইখানটা একটু মন দিয়ে শুনবেন। দাদা বলরাম শেষকালে বললেন, ভাই রে কানাই, বিশ্ব ব্রহ্মাণ্ডে সবার নামে তো আমি চিঠি খুঁজে পেলাম, কিন্তু বৃন্দাবনে তো কই কারোর নামে চিঠি দেখলাম না। বিশেষ করে আমার পিতা নন্দ রাজা আর আমার মা যশোদা দেবী, এদের নামে চিঠি কোথায়? যখনই মা বাবার কথা বলেছে দাদা, তখন গোবিন্দ বলছে, ওগো দাদা, বিশ্ব ব্রহ্মাণ্ডে সবার নামে চিঠি লেখার মতন আমি পড়াশুনো শিখেছিলাম বটে, কিন্তু আমার পিতা নন্দ রাজা আর আমার মা যশোদা দেবী, এদের নামে চিঠি লেখার মতন আমি ভাষা খুঁজে পেলাম না দাদা। হরি হরি বল। খুঁজে পেলাম না দাদা, ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলবা ক্ষমা চাইব। দাঁড়াও মায়েরা, দাঁড়াও একটুখানি, এখানে তো আমার বাবারা রয়েছেন। আমি এখানে বেশিরভাগ মানুষকে দেখতে পাচ্ছি মা বাবার আসনেই আপনারা বসে গেছেন। জোনা কয়েক ইয়াং ছেলে মেয়ে রয়েছেন, প্রত্যেকেই কিন্তু মা বাবার আসনেই বেশিরভাগ আছেন। তাই আপনারা একটু ভালো এটাকে অনুভব করতে পারবেন। বলুন তো মা, কোনো ছেলে যদি বিয়ে করে, সে দুনিয়ার মানুষকে চিঠি দিয়ে নিমন্ত্রণ দিতে পারে,
কিন্তু যে মা তাকে পেটে ধরেছিল, যে বাবা তাকে জন্ম দিয়েছিল, সেই মা বাবার কাছে গিয়ে কোনো সন্তান একটা লেটার, চিঠি ধরিয়ে দিয়ে কি মাকে বলতে পারবে যে মা আমি বিয়ে করছি তাই তোমার নিমন্ত্রণ, তুমি চিঠিখানি ধরো? কোনোদিন বলা যাবে কি? কোন ছেলে যদি বিয়ে করে সে দুনিয়ার মানুষকে নিমন্ত্রণ দিতে পারে, কিন্তু কোনোদিন নিজের মা বাবাকে চিঠি দিয়ে নিমন্ত্রণ দেওয়া যায় না। শুনুন বাবা, শাস্ত্র বলছে যে মা বাবাকে চিঠি দিয়ে কোনোদিন নিমন্ত্রণ দেওয়া যায়নি, তবে পরিস্থিতির চাপে পড়ে মাকেও চিঠি দেওয়া যায়, যায় না বলা যাবে না, চিঠি দেওয়া যায়, বাবাকেও চিঠি দেওয়া যায়, কিন্তু সন্তানের ভাষা জ্ঞানটা থাকার দরকার আছে। মনে করুন মা, এই মাগুরি, এই যে গ্রামটা, আচ্ছা যাই হোক, আপনাদের এই গ্রামে মনে করুন মা বাবা রয়েছেন, আর চাকরি সূত্রে ছেলে হয়তো আমেরিকায় চলে গেছে। এবার সেটা এখনকার দিনে ফোনের ব্যাপার, কিন্তু এটা আজ থেকে 50 বছর আগে তো সেটা ছিল না। তাহলে মনে করুন চিঠির যুগে কোনো মা যদি দেশের বাড়িতে থাকে আর সন্তান যদি আমেরিকায় থাকে, সেখান থেকে যদি কোনো ছেলে মাকে একটা চিঠি না পাঠায়, তাহলে তো মা জানতে পারবে না যে আমার ছেলে বিয়ে করছে। তা মনে করুন ছেলে আপনাকে চিঠি দিয়েছেন, সেখানে লেখা আছে কি যে মা কিংবা বাবা, আমি পরিস্থিতির চাপে পড়ে বিদেশে এসে বিবাহ করতে আমি বাধ্য হতে হলো, তাই তুমি আমার মা, তুমি আমার বাবা, তোমরা আমার কাছে এসো, আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো, আমার দাম্পত্য জীবনটা যেন সুখের হয়। আচ্ছা মায়েরা, এইরকম যদি চিঠি কোনো ছেলে তার মাকে দেয়, তাহলে কিন্তু খেয়াল করে দেখবেন মা বাবা কিন্তু যাবার জন্য মুখিয়ে থাকবে। কিন্তু ঠিক উল্টো যদি হয়ে যায়, কোনো ছেলে যদি এইভাবে চিঠি লেখে যে মা কিংবা বাবা, এই আমেরিকায় এসে কলকাতার মেয়েগুলোকে আর পছন্দ হয় না, তাই আমি আমেরিকায় এসে একটা মেম সাহেবের প্রেমে পড়ে বিবাহ করতে বাধ্য হয়ে যাচ্ছি, তোমরা একটু কষ্ট করে আমার কাছে এসে ভালো মন্দ করে খাওয়া দাওয়া করে চলে যাও। বলো কোন মা বাবা যাবে? শুধু দেখুন ভাষার ভুলের জন্য মা বাবা যাওয়ার ইচ্ছেটা মরে, আবার ভাষার মাধুর্য থাকলে মা বাবা যাবার জন্য পাগল হয়ে যায়। তাই জন্য আজকে কৃষ্ণ দাদা বলরামকে বলছে যে দাদা, আমি যে মা বাবাকে চিঠি দেব, আমি তো ভাষা জ্ঞান জানি না। তখন দাদা বলরাম, দেখুন দাদা থাকলে কি হয়, দেখুন দাদা বলরাম তখন বলছে ভাই তুই ভাষা খুঁজে পাসনি, তুই খাতা কলম ধর, আমি বলে দিচ্ছি, যেমন ভাবে বলবো তুই তেমন ভাবে লেখ, লেখ 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 লেখ। মা জননী আমার, বাল্যকালে তোমার কোলে বড় হয়েছি, কত ব্যথা দিয়েছি তোমায়, আমি জগতের কল্যাণের জন্য তোমার বুকে ব্যথা দিয়ে আমি দ্বারকা এসে রাজা হয়েছি। তুমি আমার মা, তুমি আমার বাবা, তোমরা আমায় আশীর্বাদ না করলে এত বড় যজ্ঞ সম্পন্ন হবে না, তাই তোমরা আমায় এসে আশীর্বাদ করে যাও। সেই জন্য বাবা ভাষা জ্ঞান শিখতে হবে। মা বাবাকে চিঠি দিতে গেলে ভাষা থাকতে হবে। তাই আজকে সবার নামে চিঠি লিখে, এমনকি শেষকালে রাধারানীর নামে চিঠিটা আজকে কৃষ্ণ গোপনে গোপনে লিখে দিয়ে চিঠিটাকে একেবারে তলায় দিয়েছে, দিয়ে সব চিঠি ওপরে দিয়েছে, সুন্দর করে বোঝা তৈরি করে দিয়েছেন, দিয়ে নারদের মাথায় চাপিয়ে দিয়েছেন। এবারে নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, হরিবল পত্র পাইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, এবার নিমন্ত্রণের পত্র পাইয়া নারদ চলিল, আরে নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, আরে কৈলাস ধামেতে আসি উপনীত হইল, কৈলাস ধামেতে আসি উপনীত হলো, কৈলাস ধামেতে আসি উপনীত হলো। সবার নামে চিঠি দেওয়ার পরে মায়েরা, সব চিঠি সব জায়গায় পৌঁছে দেওয়ার পরে শেষের চিঠিটা, একেবারে লাস্ট যে চিঠিটা, যেটা কার নামে বললাম মা?
একেবারে শেষটা তো রাধার নামে। সেই রাধারানীর চিঠিটা একটাই চিঠি। নারদ মুনি সেই চিঠিটা বুকে জড়িয়ে ধরে এইবার রাধারানীর কাছে যাচ্ছেন। আচ্ছা মায়েরা, আপনারা একটুখানি ভাবনা চিন্তা করে দেখুন তো, 100 বছর ধরে কোনো মানুষ যদি কাঁদে, মানে সে বেঁচে থাকবে বলে মনে হয় কি? খুব কষ্টের বিষয়। 100 বছর ধরে রাধারানী কাঁদতে কাঁদতে রাধারানী ইতিমধ্যে মারাই গেছে। মানে সাধারণ মানুষ ভাবলো রাধারানী মরেই গেছে। কেন মরে গেছে ভাবলো? তার কারণ হচ্ছে হাতের নাড়িটা চলেনি, চোখের পলক পড়েনি, আর নাকের নিঃশ্বাস বয় না। এই তিনটে জিনিস যদি মানুষের দেখতে না পাওয়া যায়, তাহলে আমরা ধরে নিই মানুষটা মারা গেছে। তা আজকে নারদ মুনি গিয়ে চিঠিটাকে আগে পাশে রাখলো, রেখে রাধারানীর হাতটা দেখলো হাতের নাড়ি চলছে। চোখের দিকে তাকালো, অনেকক্ষণ তাকিয়েছিল, চোখে পলক পড়ে না। নাকের কাছে হাত নিয়ে গিয়ে দেখলো নিঃশ্বাসও বয় না। তাহলে তো বেঁচে নেই। পাশেই লুটিয়ে পড়ছিল ললিতা বিশাখা। ললিতা বিশাখা এসে বলছে, মুনিবর, আমাদের রাধারানীকে ওইভাবে প্রমাণ দেখতে গেলে হবে না। আমার রাধারানী বেঁচে আছে কি মরে গেছে, হাতের নাড়ি, চোখের পলক, নাকের নিঃশ্বাস, এগুলো দিয়ে প্রমাণ হবে না। বলে তাহলে কি করে প্রমাণ হবে? বলছে যদি অনুরাগিনী কৃষ্ণ ভক্ত এসে আমার রাধারানীর 2 কানে মিষ্টি করে শুধু একবার কৃষ্ণ নামটা শোনায়, তখন আমরা পরিষ্কার দেখতে পাই। কানে যখনই কৃষ্ণ নাম শোনায়, তখন রাধারানীর 2 চোখ দিয়ে 2 বিন্দু জল গড়িয়ে যায়। তাহলে যার হাতের নাড়ি চলে না, চোখের পলক পড়ে না, নাকের নিঃশ্বাস বয় না, সেই মানুষটার কানে কৃষ্ণ নাম দিলে 2 বিন্দু অশ্রু বিগলিত হয়। তখন বোঝা যায় যে রাধারানীর দেহে এখনো প্রাণ আছে, এখনো বেঁচে আছে। মা আজকে রাধারানীকে যখন সুন্দর করে চিঠিটা দিতে এলেন, রাধারানী চিঠিটা নিয়ে যখন নারদের হাত থেকে, তখন আজকে আসতে রাধারানী তো এইভাবে পড়ে রয়েছে, সঙ্গে সঙ্গে নারদ মুনি রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে আমাকে দেখো একবার, এসো একবারটি লক্ষ্য করো। আমি সেই অনেকদিন আগে তোমাকে বলে গিয়েছিলাম তোমার সঙ্গে আমি মিলন ঘটাবো কৃষ্ণের। আজকে দেখো কৃষ্ণ স্বয়ং তোমাকে চিঠি দিয়েছে, এসো রাধে, এসো রাধে, এসো রাধে, এসো। এই বলে যেই চিঠিটা রাধার হাতে স্পর্শ করল, সঙ্গে সঙ্গে চিঠিটা নিয়ে ললিতা, এই ললিতা, আমাকে তোরা নতুন করে সাজিয়ে দে। আজকে আমি আমার কৃষ্ণ, আমার প্রাণ মধুর ডাক এসেছে, আমি আজকে যাব দানব্রত যজ্ঞে, সেখানে গিয়ে আমার প্রাণ মধুর সঙ্গে সাক্ষাৎ ঘটাবো। আয় আমাকে সাজিয়ে দে, আমাকে সাজিয়ে দে। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী। এইবার রাধারানীকে সাজিয়ে দিচ্ছেন, শাড়ি পরিয়ে দিচ্ছে, গয়না পরিয়ে দিচ্ছে, শাড়ির কুচি তৈরি করে দিচ্ছে, অলংকার ঝুলিয়ে দিচ্ছে, কাজল দিয়ে দিচ্ছে, আলতা পরিয়ে দিচ্ছে, আজকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, হরিব। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, রূপ তরঙ্গিনী, সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী। বসিয়া মন্দির মাঝে, বসিয়া মন্দির মাঝে, বসিয়া মন্দির মাঝে, মদন মোহন সহিত যতনে, মদন মোহন সহিত যতনে, মদন মোহন সহিত যতনে, মদন মোহন সহিত যত, এবারে রাই করি
রে। আমি একটু মায়েদেরকে একটা প্রশ্ন করব। 100 বছর পরে আজকে রাধারানী কৃষ্ণের মানে চিঠিটা পেয়েছেন এবং ললিতা বিশাখা তাকে নূতন করে সাজিয়ে দিয়েছেন। ও মায়েরা, সুন্দর করে ঘোমটা টেনেছে, শাড়ি পরিয়ে দিয়েছে, হ্যাঁ, শাঁখা সিঁদুর পরিয়ে দিয়েছে, নূপুর পরিয়ে দিয়েছে, কানের দুল ঝুলিয়ে দিয়েছে, হ্যাঁ, তারপরে নানান কিছু সাজে সজ্জিত করেছেন। আচ্ছা, এটা আপনাদের, এটা মায়েদেরকে জিজ্ঞেস করছি, আপনাদের এটা ভালো লাগছে না হিংসে হচ্ছে? হিংসা হয়নি তো? কারণ হিংসুটি হলেই হিংসে হবে। আর আপনাদের মধ্যে হিংসুটি নিশ্চয়ই কেউ নেই। আপনাদের মধ্যে নেই, কিন্তু একজন হিংসুটি ছিল। কে জানেন? শুনে নিন। তিনি হচ্ছেন ওই রাধারানীরই বাড়ির একজন, তার নাম হচ্ছে কুটিলা। ও কুটিলা তো ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছাই। কুটিলা দেখছে 100 বছর ধরে কেলে ছোঁড়ার জন্য মরণ হলো না, আবার নতুন করে সাজুগুজু করেছে। যাচ্ছে, আমি দাদাকে বুঝিয়ে বলছি। হেই বলে দাদা আয়ানের কাছে গেছে। ও দাদা, দাদা শোনো, বলি ওই বৌদি, হ্যাঁ, 100 বছর ধরে কেঁদে কেঁদে কেলে ছোঁড়ার জন্য মরণ হলো নি, আজকে তো আবার নতুন করে সেই দামি শাড়িটা পরেছে। আর যত গয়নাকাঠি তুমি বৌদির জন্য করে দিয়েছিলে সেইগুলোকে আজকে সব পরেছে। হ্যাঁ, তুমি শোনোনি? আর কোথায় যাবে জানো? আজকে নাকি ওই দানব্রত যজ্ঞ করছে, ওখানে নাকি কেলে ছোঁড়া দাঁড়িয়ে আছে, নাকি দেখা করতে যাবে। চল দেখে আসি মানে আবার কি রে? আরে তুই দেখতে যাবি কি? হ্যাঁ, আমাদের একটা বাড়ির সম্মান নেই? এই মা, কটা বাজে এখন? 11:30 বাজতে যায়, এখন নতুন করে শাড়ি টাড়ি পরে কেলে ছোঁড়াকে দর্শন করবে? এই দাদা, তোকে একটা কথা বলবো, সামনেটা দাঁড়া। হ্যাঁ, ওই মিড়বিড় করে কথা বলিস নি, ভালো করে বল। ওই জন্য বৌদি পেয়ে বসেছে তোর সাথে। ভালো করে একবারে স্ট্রেট কাট কথা বল। শোন, তুই মা কালীর মন্দিরে যাবি, মা কালীর হাত থেকে খাড়াটাকে তুই নিবি, আর এই আজকে এই রাত্রির 12টার মধ্যে তুই একটা মানে বৌদির সঙ্গে একটা হেস্তনেস্ত করবি। কি আবার এবার যখনই বলেছে তখন এবার আয়ান ঘোষ তো রাধারানীর শাশুড়ি, এই স্বামী, আর ওই বোন কুটিলা হচ্ছে ওই আয়ানের বোন, মানে রাধারানীর ননদ। ও যখন বুঝিয়ে দিয়েছে, এইবার আয়ান কালীর ভক্ত ওই মা কালীর খাড়াটাকে হাতে নিয়ে এই রাত্রির বেলায় গিয়ে রাধারানীর ঘরের দরজাটা খুলছে। রাধে, স্বামী আপনি এসে গেছেন। আমি তাই এই এতক্ষণে ভাবছিলাম যে আমি আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আপনার কাছে যেতাম, আপনার দুটো চরণ ধরে কেঁদে কেঁদে আমি শুধু একটা অনুমতি নেব। কোথায় যাবে তুমি? না না, আমি যাব বলতে আজকে আমি একটু কৃষ্ণ দর্শনে যাব। স্বামী, কৃষ্ণ দর্শন? এই রাতের বেলায় কৃষ্ণ দর্শন? স্বামী, কৃষ্ণ দর্শনের জন্য রাতের দিন তো কোনো আলাদা নেই, এই মুহূর্তে আমাকে যেতে হবে। তাই তো নতুন করে শাড়ি পরেছি, গয়না পরেছি, আলতা পরেছি, আপনি শুধু একটু অনুমতি দিন। তখন আয়ান ঘোষ বলছে, দাঁড়াও, অত উতলা হওয়ার দরকার নেই। শাড়ি পরেছো, গয়না পরেছো, আলতা পরেছো, ঠিক আছে, যাও ঘরে বসো, ঘরের বাইরে বের হবে না। মানে? হ্যাঁ, মানে ওটাই, ঘরের ভেতরে বসো, এখন কোথাও যাওয়া যাবে না। যাও ঘরে, যাও ঘরে, যাও। আবার তাকিয়ে আছো, ঘরে যাও। যেই বলছে ঘরে যাও, তখন রাধারানী বলছেন, স্বামী আজকে যদি আমাকে অনুমতি আপনি না দেন, আজকে আমি জোর করে যাব কৃষ্ণ দর্শনে। মানে জোর করে যাবে? হাই সর্বনাশ, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, আর তুমি জোর করে যাবে মানে কি? শোনো, জোর করে যদি ঘর থেকে তুমি বেরোবার একবার কথা চিন্তা করো না, আমি তোমাকে শাস্তি দিতে পারি। এই এতক্ষণ পর্যন্ত রাধারানীর মাথাটা কিন্তু ঠান্ডা ছিল। যখনই বলেছে আমি তোমাকে শাস্তি দিতে পারি, বলেই ওই খাড়াটা যেই বার করেছে, তখন এইবার রাধারানী বলে উঠলেন, স্বামী তুমি আমাকে শাস্তি দেবে? তুমি আমায় শাস্তি দেবে? আচ্ছা, তুমি আমাকে জানো আমি কে? চেনো আমি কে? যদি আমাকে না জানো, না চেনে, না বোঝো,
তাহলে এখন তুমি ভালো করে চিনে নাও আমি কে। বলি চেনো না তুমি যে মোরে, হরি বল। চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে। কে ছিলাম আমি তোমারই ঘরে, গেছিলাম আমি তোমারই ঘরে, কে ছিলাম আমি তোমারই ঘরে, ছিলাম আমি তোমারই ঘরে। এত বললি হইল অপরূপ, এত বলি হইল অপরূপ, এত বলি হইল অপরূপ। রাধিকা ধরিল কালিকা রূপ, হরি 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 বল। কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ। রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ। ও গো রাধিকা ধরিল কালিকা রূপ, বলি কালী হয়ে দাঁড়ালো, হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো, ও গো আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। মায়েরা আপনারা দাঁড়াও, কৃষ্ণ কালী হয়েছিল আপনারা জানেন তো? কৃষ্ণ কালী হয়েছিল আপনারা জানেন, কিন্তু রাধারানী কালী হয়েছিল এই আজকের দিনে। যেদিনকে আয়ান মা কালীর খাড়া নিয়ে অঙ্গে আঘাত করতে যাবে, এমন সময় রাধারানী নিজের স্বরূপটা আয়ানকে দেখিয়ে দিলেন। দেখলো সাক্ষাৎ মা কালী দাঁড়িয়ে রয়েছে। যখন রাধারানীর মধ্যে কালী রূপ দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে আয়ান খাড়াটা ফেলে দিয়ে আছাড় খেয়ে রাধার চরণ ধরে মাকে ডাকতে লাগল। মায়েরা আজকে যেহেতু আয়ান নিজে স্বয়ং রাধার চরণ ধরে মাকে ডাকছে আর কেঁদে কেঁদে বলছে, মা মা মা, তুমি আমার আরাধ্যা দেবী, তুমি আমার ঘরে আমার স্ত্রী রূপে বিরাজ করছিলে, আমি তোমায় চিনতে পারিনি মা, আমায় ক্ষমা করে দাও মা, আমায় ক্ষমা করে দাও মা, আমায় ক্ষমা করে দাও। এই বলে রাধার চরণ ধরে আয়ান মাকে ডাকতে লাগলেন। আমার শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম, শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম, শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম, শ্যামা মায়ের কোলে চড়ে ডুবে শ্যামা যমুনাতে খেলব খেলা শ্যামের সাথে, ডুবে শ্যামা যমুনাতে খেলবো খেলা শ্যামের সাথে, ডুবে শ্যামা যমুনাতে। মা হরি বল হরি হরি বল। মা গো শ্যামা শ্যামা শ্যামা
খেলবো খেলা শ্যামের সাথে শ্যামে যাবে মোরে হানবে হেলা শ্যাম যাবে মোর আনবে হেলা শ্যামে যাবে মোরে হানবে হেলা শ্যামা মা পুরাবে মনস্কাম হরি 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 বল। মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। আমার শ্যামা মায়ের কোলে চড়ে এই গানটার মধ্যে কিন্তু বাবা গানটার মধ্যে কিন্তু একটা কথা বুঝিয়ে দিল, শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। এত সুন্দর গান রচনা করেছেন একজন মুসলমান, এটাই আমাদের অবাক হতে হয়। তাহলে গানটার মধ্যে কি বললেন? শ্যামা মায়ের কোলের ওপরে চড়ে আমি জপবো কার নাম?